ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাস্তিকরা প্রশ্ন করছে, নাস্তিকদের সাথে মোনাজারা ইমাম আজমের সাথে। তো ইমাম আজম আসতে দেরি হয়েছে, নাস্তিকরা বলল যে মুনি মনে আসবে না, পারবে না, সেই জন্য আসবে না। তো ইমাম আজম বলল, আমি আসার সময় দেখলাম যে বন থেকে একটা গাছ নিজে নিজে কর্তন হয়ে গেছে, কর্তন হয়ে সেটা তক্তা হয়ে সেটা নৌকা হয়ে গেছে, নৌকা হয়ে সেটা মানুষ পার করাচ্ছে। নাস্তিকদেরকে বলল, নাস্তিকরা বলল যে এটা কিভাবে সম্ভব, এটা পাগলের কথা নাকি? একটা গাছ তো নিজে নিজে কর্তন হতে পারে না, তক্তা হতে পারে না, নৌকা হতে পারে না, কেমনে সম্ভব? এটা সম্ভব না, আপনি মিথ্যা বলছেন। তো বলে যে একটা যদি নৌকা নিজে নিজে হতে না পারে, তাহলে এত বিশাল কায়নাত আল্লাহ কোন একজন পরিচালক ছাড়া কেমনে চলে? সবাই বলে মোনাজারা এখানে শেষ। এত বিশাল কায়নাত তোমরা বলো যে আল্লাহ নাই, আল্লাহ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ। এই ধরনের বিশ্বাস তোমরা করো, আল্লাহকে বিশ্বাস করো না। আর তুমি বলছো একটা নৌকা নিজে নিজে গাছ থেকে কর্তন হয়ে হতে পারে না, তো এত বিশাল মখলুক কায়নাত একজন পরিচালক ছাড়া কেমনে চলে? সবাই বলো সুবহানাল্লাহ। বলে যে আল্লাহ কোন দিকে আছে? ইমাম আজম একটা বাতি জ্বালালেন, বলল যে আলো কোন দিকে? আলো সব দিকে, তো আল্লাহ সবখানে, সব দিকে আছে, আল্লাহর ইলম সবখানে পরিবেষ্টিত আছে। সবাই বলো সুবহানাল্লাহ। আর সেই ইমাম আজমের বিরুদ্ধে সমালোচনা করা হচ্ছে, নতুন নতুন নামাজি বের হয়েছে কট্টর নাস্তিকদের বিরুদ্ধে, জাহমিয়াদের বিরুদ্ধে। ইসলামকে যারা ধ্বংস করে দিতে চেয়েছিল, মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করে দিতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে ইমামে আজমের ক্ষুদ্ধার লেখনী, ইমাম আজমের প্রকাশনা, ইমাম আজমের গ্রন্থনা, ইমাম আজমের ইলমের সামনে ওই নাস্তিকরা, ওই বাতিলরা টিকতে পারে নাই। সবাই বলো সুবহানাল্লাহ। আজকে ওনার সমালোচনা করা হচ্ছে। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন।